বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সমাজের মানুষের সেবা করে। আজকে যার সাথে পরিচয় করাবো সে এক অভাবনীয় কাজ করেছে। সে স্বেচ্ছায় রক্তদানের হাফ সেঞ্চুরি করেছে, মানে এখন অবধি 50 বারেরও বেশি স্বেচ্ছায় রক্তদান করেছে। এই কাজটি সত্যি মহান কাজ। আজকে সে আমার অতিথি, তার মুখে শুনে নেব এই দীর্ঘদিন ধরে নিস্তব্ধে এই মহান কাজে ব্রতী হওয়ার ঘটনা। আজকের এই আলাপচারিতা চলবে কিংশুক হালদারের সাথে। আসুন ওর সাথে একটু পরিচয় করে নিই। কিংশুক, তোমাকে ভীষণ অভিনন্দন। তুমি যে বিরল কাজটা করেছো, তা এটা তুমি কবে থেকে শুরু করেছো? তোমাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাকে অভিনন্দন জানানোর জন্য। এটা মানে প্রথাগতভাবে আমি এটা শুরু করেছি 1996 সালের আগস্ট মাসে ফুটবল প্রেমী দিবস থেকে। এই যে এতদিন ধরে তুমি এই কাজের সাথে লেগে রয়েছো, তার মোটিভেশনটা কি? মানে তোমার মনে কি চিন্তা এসছে যে এতদিন ধরে তুমি একটা খুব সুন্দর কাজ করে চলেছো, সমাজ সেবা করে চলেছো, এটা কেন? এটা মানে আমি যেখান দিয়ে শুরু করেছিলাম ফুটবল প্রেমী দিবসে অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনেশন ওয়েস্ট বেঙ্গলের ইউনিট থেকে যে রক্তদান, মানে সেখানে আরো অনেকেই যেত, এবং যে অনুষ্ঠানটার জন্যে মানে মানে যেটার পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল 1980 সালের সেই মর্মান্তিক মোহনবাগান ইস্ট বেঙ্গলের দুর্ঘটনার সাপেক্ষে, মানে এইটাকে স্মরণ করে এই ব্লাড ডোনেশনটা প্রতি বছর ফুটবল প্রেমী দিবস হিসাবে পালন করা হয়। তো ওটা ভেতর থেকে মানে এমনিতেই আমরা হচ্ছি খেলাপ্রেমী, মানে সেই জায়গাটা থেকে মানে মনে হতো যে একই সঙ্গে একটা ভালো কাজ এবং ওটাকেও স্মরণ করা, দুটোকে মিলিয়ে। আচ্ছা, তুমি তাহলে তো অনেক জায়গায় রক্ত দিয়েছো, তাই তো? মানে বিভিন্ন জায়গায় বছর তুমি কতবার তাও রক্ত দিতে? আমি সাধারণভাবে মানে দুবার দিই। মানে এদেরই আরেকটা অনুষ্ঠান আছে, মানে 3 ফেব্রুয়ারি ফ্র্যাঙ্কো ডে, সেটাও একটা মানে বড় ঘটনার সাপেক্ষে শুরু হয়েছিল। আমার ইংল্যান্ডে খেলতে আসার সময় লরি কন্ট্রাক্টরের মাথা ফেটে গেছিল, মানে সেই সাপেক্ষে তখন একটা মানে ওটা হচ্ছে ফুটবল প্রেমী দিবসের মতোই ওখানেও একটা মানে স্যার গারফিল্ড মানে সোভার্সের স্মরণে একটা অনুষ্ঠান হয়ে থাকে 3 ফেব্রুয়ারি প্রতি বছর সিএবির ফাউন্ডেশন ডেতে, ওখানেও রক্ত দিই। এই ছাড়াও সাধারণত বছরে 3 মাসের ব্যবধানে 90 দিনের একটা ব্যবধান রাখতে হয়, 4 বারের বেশি দেওয়া যায় না। তা এই দুটো মানে প্রথামাফিক অনুষ্ঠান ছাড়াও নানান জায়গায় মানে সেগুলো নিজেদের মানে মানে পরিচিত অনেক জায়গায় আমি দিয়েছি। মানে সেখানে বলতে গেলে অনেক হাসপাতালে, মানে সেটা হয়তো বিএমবিড়া থেকে আরেন্টেগার, মানে সেই সব জায়গা তো মানুষের মানে প্রয়োজনের সাপেক্ষে, শুধু বেসরকারি হাসপাতালের কথাই বলবো না, আমি মানিকতলায় যে মানে সেন্ট্রাল ব্লাড ব্যাংক আছে, মানে সেখানেও আমি বেশ কয়েকবার রক্ত দিয়েছি মানুষের প্রয়োজনে, এবং নিয়মিতভাবে এখনো দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই যে 50তম রক্তদান উপলক্ষে তোমাকে যে সম্বর্ধনা দেওয়া হলো, সেই সম্বর্ধনা কারা দিল? এটা মানে মূলত যাদের দিয়ে আমি শুরু করেছিলাম তাদের যে মানে প্যারেন্ট অর্গানাইজেশনটা অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনেশন ওয়েস্ট বেঙ্গল, মানে ওদের অফিস হচ্ছে 20A ফরডাইস লেন, কলকাতা 14। ওটা কবে কবে হলো প্রোগ্রামটা? এটা প্রোগ্রামটা হয়েছে কিছুদিন আগে, জানুয়ারি মাসের 20 তারিখে, আচ্ছা, মানে ওই মানে ওদের ফাউন্ডেশন ডে। আচ্ছা, ওদের ফাউন্ডেশন সম্বর্ধনা দেওয়া হয়েছে। আচ্ছা, তোমার সাথে কি আরো কেউ ছিল না তুমি একাই ছিল ওখানে? না, ওখানে ওনারা এইভাবেই দেন, মানে উদ্বুদ্ধ করবার জন্য 10, 25, 50, 75 এবং 100। আচ্ছা, তাই এইরকম প্রতি এতে স্বাভাবিকভাবে মানে যত উপরের দিকে টায়ার তত মানে সংখ্যা কমেনি, আচ্ছা, মানে এখনো মানে পৌঁছয়নি 10-এ যতজন হয়, মানে এরকমই একটা ব্যাপার থাকে। আরো অনেকেই ছিলেন এবং মৌলালী যুব কেন্দ্রে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল। আচ্ছা, এই যে তুমি 50 দিয়েছো, এবার তোমার কি ইচ্ছা আছে সেঞ্চুরি করার? সেঞ্চুরি করবার মতো সময় হয়তো আমি পাবো না, মানে আমি যখন শুরু করেছিলাম মানে সেটা করাটা খুব শক্ত, কারণ নানান কারণে হয়তো একেবারে 90 দিনের মানে গ্যাপে মানে পুরো ব্যাপারটাকে পাওয়া যায় না, মানে সেইভাবে। তবুও আমার ইচ্ছে আছে অন্তত 75 পর্যন্ত পৌঁছানো। আর আরেকটাও ব্যাপার থাকে,
সেটা হচ্ছে যে মানে নিরোগ মানে থাকা, থাকতে হবে। সেই সুস্থ থেকে মানে অতদূর পর্যন্ত। তবে অবশ্যই আমার ইচ্ছা আছে 75 পর্যন্ত করবার। এটা একটা দারুণ সমাজ সেবামূলক কাজ কিংশুক করেছে। এবার ওর একটু ব্যক্তিগত জীবন সম্বন্ধে জেনে নিই। কিংশুক, তোমার তোমার কি চাকরি বা তুমি কোথায় থাকো সেটা সবাইকে একটু বলো। আমি হুগলি ভদ্রেশ্বরে থাকি। আমি ব্যবসায় রয়েছি, মানে এইটুকুই মানে বলতে পারি আর আচ্ছা, এডুকেশন রিলেটেড বিজনেস বা বিজনেসেই রয়েছি আর কি আমি। কিংশুক, তুমি বলো কেন তুমি সবাইকে বলবে যে রক্তদান শিবিরে আসার জন্য এবং রক্ত দেওয়ার জন্য? অবশ্যই সকলেরই মানে পারলে মানে মানে যে কোনো জায়গাতেই মানে এই অংশগ্রহণ করা উচিত। তার কারণ হচ্ছে রক্ত এমনই একটা জিনিস যেটা আমাদের চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয়, কিন্তু এটা বাজারে কিনতে পাওয়া যায় না এবং কৃত্রিমভাবেও তৈরি করা যায় না এখনো পর্যন্ত। সেটা একমাত্র এই দানের মাধ্যমেই মানে সংগ্রহ করা যেতে পারে। মানে এক এক রক্ত মানে অন্যের শরীরে দেওয়া যেতে পারে আর কি, এবং তাতে মহামূল্যবান মানে প্রাণ বাঁচানো যায়। আমরা সত্যি অনেক সময় চিকিৎসার জন্য রক্ত পাই না, এবং রক্ত কিংশুক যেটা বললো যে কোনো কারখানায় তৈরি হয় না, এক মানুষের থেকে রক্ত অন্য মানুষের দেওয়া হয়। এবার আমার শেষ প্রশ্ন, যে কি কি একটা মানুষ যখন রক্ত দিতে যাবে তার কি কি যোগ্যতা থাকা উচিত? মানে বয়স কত হওয়া উচিত, ওজন কত হওয়া উচিত? বয়স 18 থেকে 65 বছর পর্যন্ত রক্ত দেওয়া যায়, এবং মিনিমাম ওয়েট হওয়া উচিত 45 কেজি মানে নিদেন পক্ষে। আর আর এই ধরো ব্লাড সুগার থাকলে কি দেওয়া যায়? না, আমি যতদূর জানি দেওয়া যায় না। দেওয়া যায় না। না, সুগার প্রেসার এগুলো থাকলে মানে রক্ত দেওয়া যায় না। তো ওর কথা মতো জানা গেল, যদি ওখানে ডাক্তারবাবুরা থাকেন, যদি দেখা যায় সুগার আছে বা প্রেশার মেপে দেখা যায় প্রেশার আছে, তাহলে তাদের থেকে রক্ত নেওয়া হয় না। এবং এটাও যোগ করতে পারি, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের লেভেলটাও মানে একদম ঠিকঠাক থাকার দরকার। মানে তার কম লেভেলে হিমোগ্লোবিন থাকলেও নেওয়া হয় না। ঠিক ঠিক। কারণ অ্যানিমিয়া হলেও সেটা রক্ত নেওয়া যায় না। সে সমস্ত বুঝেই ডাক্তারবাবুরা থাকেন ওখানে, সমস্ত কিছু বিচার করেই রক্ত নেওয়া হয়। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ রক্তদান একটা মহৎ দান। এই কাজে যে কিংশুক কাজটা করে দেখিয়েছে, এর জন্য ওকে ভীষণ ধন্যবাদ জানাই। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এটা সকলের সামনে তুলে ধরবার জন্য, যাতে এখান থেকে কয়েকজনও যদি অনুপ্রাণিত হয়, মানে সেটাই মানে এটা সবচেয়ে বড় সার্থকতা। একদম ঠিক কথা। কিংশুক হালদারের এই মহান কাজ করার জন্য আশা করি আপনারা সবাই কমেন্ট সেকশনে ওকে ধন্যবাদ জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।